2019 সালের 26শে জুন এই দিনটি এখনো দেশের মানুষের মনে গেঁথে আছে। সেদিন বরগুনার রিফাত শরীফের নির্মম হত্যাকাণ্ড যেন গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিল। ত্রিভুজী প্রেমের বলি হয়ে কিভাবে একজন যুবক প্রাণ হারালেন তা আজও ভুলতে পারেনি কেউ। এবার যেন সেই করুণ ইতিহাসই আবার ফিরে এলো। শিকার হলেন ছাত্রদল নেতা জুবায়েদ। নেটিজেনদের মতে এটি রীতিমতো একটি দ্বিতীয় রিফাত হত্যাকাণ্ড। হৃদয় বিদারক এই ঘটনাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্ষা নামের এক তরুণী, যিনি একই সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রেখেছিলেন দুই যুবকের সঙ্গে, জুবায়েদ ও মাহির। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন, এটি একেবারেই রিফাত মিন্নি ঘটনার ছায়ায় ঘটে যাওয়া একটি অপরাধ। বর্ষা পরিকল্পিতভাবে জুবায়েদকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেয় তার প্রেমিক মাহিরকে। তার ভাষ্য ছিল, জুবায়েদকে না সরালে আমি তোমার হতে পারবো না। এই প্ররোচনায় মাহির ও তার বন্ধু আয়লান এবং আরও একজন মিলে হত্যার পরিকল্পনা করে। হত্যার দিন মাহির জুবায়েদকে বর্ষার থেকে দূরে সরে যেতে বলে, কিন্তু জুবায়েদ সরাসরি তা নাকচ করে দেয়। তখনই উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং মুহূর্তে ঘটিয়ে ফেলা হয় নৃশংস হত্যাকাণ্ড। তবে এখানেই শেষ নয়। চরম রক্তাক্ত অবস্থায় জুবায়েদ প্রাণে বাঁচার জন্য দোতলা থেকে উঠে যান 3 তলায়। সেখানেই দাঁড়িয়েছিলেন বর্ষা। রক্তাক্ত জুবায়েদ তখন তাকিয়ে আকুতি করেন, আমাকে বাঁচাও। কিন্তু উত্তর আসে নির্মম, তুমি না মরলে আমি মাহিরের হব না। একথা শুনে যেন নিশ্চিত হয়ে যায় জুবায়েদের মৃত্যু। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি এক সামাজিক সংকটের প্রতিচ্ছবি। প্রেমের নামে প্রতারণা, লোভ এবং প্রতিহিংসার এমন ভয়ঙ্কর রূপ বারবার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সম্পর্কের নামে কি ভয়াবহ ট্র্যাজেডি নেমে আসতে পারে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।